কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তো আমি রান্নাটা আজকে সাদা তেলেই করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তো তেল গরম হলে আমি কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা বিউলির ডালের বড়ি। তা বড়িগুলোকে এখন আমি ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, বড়িটা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা আলাদা বাটিতে বড়িগুলোকে তুলে রাখছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। তা ফোড়নটা একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো। তো আমি কিন্তু জিরেটা বাড়িতে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরের গুঁড়োটাই দিলাম। আর দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। তা একটু জল দিয়ে আদা আর জিরের গুঁড়োটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দেখো আমি লাউ কুড়িয়ে রেখেছিলাম। তো লাউগুলো কিন্তু আমি আজকে গ্রেটারের সাহায্যেই কেটে নিয়েছি, মানে কুড়িয়ে নিয়েছি, বটিতে কিন্তু কাটিনি। তো লাউটা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। তা লবণ আর হলুদ দিয়ে লাউটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য হতে দেব। তো 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে নিলাম। তো বন্ধুরা দেখো, লাউটা আমার ঘরে ফ্রিজে আর কি 4-5 দিন পড়েছিল, তাই লাউটা একটু বাড়তি হয়ে গেছে। যদি একদম টাটকা টাটকা লাউ ইউজ করা যায় তাহলে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায় লাউ থেকে। তা সেই কারণেই আমি লাউটাকে আজকে একটু গ্রেটারের সাহায্যে কেটে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু একটু বাড়তি হয়ে গেছে। তো এবারে দেখো, ঢাকনা খুলে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। লাউটা কিন্তু বাড়তি হলেও লাউটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়েছে। তা উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে তরকারির টেস্টটা একটু বেশ ভালো হয়। তো বন্ধুরা, চিনিটা দিয়ে ভালোভাবে আর একটু নেড়েচেড়ে নিলাম লাউটাকে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে লাউটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ওপর থেকে যে ভেজে রাখা বড়িগুলো তুলে রেখেছিলাম সেই ভেজে রাখা বড়িটাকে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো এরপরেই কিন্তু আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। তা বন্ধুরা, তোমাদের এই লাউ ঘন্টর রেসিপিটা, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি লাউ ঘন্টর রেসিপিটা তোমাদের কিরম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলো না। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।